নমস্কার, আমি সোমা। আজ নলহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কেমন অবস্থার মধ্যে দিয়ে ভোট হচ্ছে, বুথগুলোতে কি ভোটারদের স্বাচ্ছন্দ্য রয়েছে, এমন সব তথ্য আপনাদের সামনে তুলে ধরছি উপনির্বাচনের বিশেষ বুলেটিনে প্রতি 2 ঘন্টা অন্তর। নলহাটি বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ, কোনো অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। কেন্দ্রীয় বাহিনীর সতর্ক দৃষ্টি রয়েছে ভোট গ্রহণ কেন্দ্রগুলোর ওপর। না ঠিক মোবাইল অ্যালাউ নাই, মোবাইল দেখে আমি কি অপরাধ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে নলহাটি বিধানসভা উপনির্বাচনের ভোটদান, ফলে যুযুধান রাজনৈতিক দলের নেতাদের চিন্তা বৃদ্ধি পেয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন তিলক সেনগুপ্ত। আচ্ছা তিলক দা, ভোটদানের হার কেমন রয়েছে? ভোটের উপর শান্তিপূর্ণ হলেও কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। পুরো এলাকার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক ঘোষকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে পুলিশ আটক করে, পরে ব্যক্তিগত বন্ধে জামিনে তিনি ছাড়া পান। একইভাবে বুঝুং এবং নলহাটি পুরো এলাকার গোপালপুর, এছাড়াও কুরুম গ্রামে ইভিএম খারাপ এবং ভোটারদের প্রভাবিত করা নিয়ে একটি চাপা উত্তেজনা শুরু হয়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে যুযুধান দুই পক্ষকে অর্থাৎ তৃণমূল এবং কংগ্রেসের সমর্থকদের এলাকা থেকে সরিয়ে দেয়। এছাড়াও সমস্ত রাজনৈতিক দলকেই উদ্বেগে রেখেছে নলহাটির ভোটারদের বুথমুখী না হওয়া। ইতিমধ্যে বেলা 1টা হয়ে গেল, 30% বেশি নলহাটি পুরসভায় ভোট পড়েনি, যে কারণেই সমস্ত রাজনৈতিক দল অর্থাৎ 3 পক্ষ, যেহেতু মূলত নলহাটি বিধানসভায় ত্রিমুখী লড়াই, তাই কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল একটি রাজনৈতিক দলের চিন্তা বাড়িয়েছে। এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেসের নেতারা ইতিমধ্যেই। তবে তাদের আশার আলো একটাই, যে যেহেতু পাথর খাদান এলাকা, ব্যবসায়ীদের বেশি বসবাস করে এই নলহাটি এলাকায়, তাই বেলা শেষে তাদের ভোটদানের হার বাড়তে পারে, সেই আশায় এখনো তারা রয়েছেন। ইতিমধ্যেই কার্যালয়গুলি থেকে, পার্টি অফিস এবং দলীয় কার্যালয়গুলি থেকে পার্টি কর্মীদের প্রভাবিত করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে গ্রামে গঞ্জে ভোটারদের বুথমুখী করার জন্য। সোমা, সঙ্গে থাকো তিলক দা, তোমার সঙ্গে আমরা আবার যোগাযোগ করব। নলহাটি উপনির্বাচনে ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব ওঝা। নলহাটি পুরসভা এলাকার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। উড়ুন্নেশা বালিকা বিদ্যালয়ে ভোট দেন তিনি। আপনি যান, ঠিক আছে, ওই দিক থেকে চলে যাও। দাঁড়িয়ে গেল, বৌদি একটু সরে যান, বৌদি একটু সরে টি-শার্টটা তুলে
ঝাড়খণ্ড সীমান্ত লাগা নলহাটি বিধানসভা কেন্দ্রের যে বুথগুলি রয়েছে সকাল থেকে সেই সব বুথে ভোটদান চলছে অত্যন্ত ধীর গতিতে। তবে বেলার শেষে ভোটদানের হার বৃদ্ধি পাবে এমনটাই আশা করছেন রাজনৈতিক দলগুলো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি তিলক সেনগুপ্তর সঙ্গে। তিলক দা, সীমান্ত এলাকায় ভোটদানের হার কেমন রয়েছে তুমি আমাদের জানাও। নলহাটি সীমান্তবর্তী এলাকায় ভোটদানের হার মোটেই আশাজনক নয়। সীমান্তবর্তী অঞ্চলের একাধিক পাথর খাদান এলাকায় শ্রমিকরা পাথর খাদানে তাদের প্রতিদিনের মতো রুচিতে থাকায় তারা এখনো পর্যন্ত ভোট কেন্দ্রমুখী হয়নি। ফলে ভোটের হার যথেষ্টই কম। বুথের বহু দূরেই 100 কিলোমিটার দূরেই যে বিভিন্ন দলীয় রাজনৈতিক দলের যে ক্যাম্পগুলো রয়েছে সেখানেও সদস্য সমর্থকদের উৎসাহ চোখে দেখা যায়নি। অকাল ভোটে নলহাটির বিধানসভা এলাকার মানুষ অনেকটাই বিমুখ। শেষ করছি নলহাটি উপনির্বাচনের এই মুহূর্তের বিশেষ বুলেটিন। ঠিক 2 ঘন্টা পর আবার ফিরে আসছি ভোটের আপডেট নিয়ে। দেখতে থাকুন বীর দর্পণ, আপনার পাশে সর্বদা।